তোমরা দাঁড়াও, তারা হাসপাতাল পাঠাও, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হইতে পারে, তোমরা দাঁড়াও, পাঠাও। বাইরে দিয়ে তারা গেল গা, ওই চুরি এমন দাঁড়াইছো, এবার আরেকটা গাড়ি আসতো, যেই সাইড থেকে তুলু গাইছে তারাও প্রাণ দেখেছে। এটা কোনো কথা হইল না। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? এই মুখে মাথার বাড়ির দিকে। আগরতলার থেকে মাতাবাড়ির দিকে। এখন আপনারা কি চান? আমরা চাই ওই গাড়ির এবং ড্রাইভার বসে যারা আসুক, গাড়ির নাম্বার পর্যন্ত আমরা ক্যাচ করছি এবং ওই এম পরিবহনের নাম্বার দেখা যায়, ওই গাড়ির কোনো ইন্স্যুরেন্স নাই, কিছু নাই, পলিউশন নাই, কিছু নাই। এটা কি পুলিশের কোনো উচ্চ পদস্থ আধিকারিকের? এটা জানি না, এসকর্টের গাড়ি আসতো, ডাবল স্টার আছে। হ্যাঁ হ্যাঁ, ডাবল স্টার লেখা গাড়ির উচ্চ পদ কিন্তু ওনার এসকর্ট ছিল। হ্যাঁ, এসকর্ট গাড়িটা কি এসকর্ট গাড়ির সাথে? এসকর্ট গাড়ি বাড়িয়েছে। কি কিসের সাথে বাড়ি হয়? টু হুইলার। টু হুইলার সাথে কয়জন আহত হয়েছে? 3 জন। তারা বর্তমানে কোথায় এখন? এখন তো ফায়ার ব্রিগেড হাসপাতালে নিয়ে গেলো। এখন আপনাদের কি ঘটনাটা? হ্যাঁ, কটা দিয়ে ঘটনাটা? আপনাদের কি দাবি এখন? এখন ওই গাড়ি এবং ওই গাড়ির ড্রাইভার এখানে আসতো। আপনারা কি কারণে রাস্তা অবরোধ? ওই এই অবরোধ একটাই, ওরা উচ্চপদস্থ আধিকারিক, তার কারণ এখানে হয় যে ওরা 80, 90, 100 স্পিড গাড়ি চালাবে। আমরা যখন সাধারণ জনগণ 60 এভাব চালাই, 500,000 টাকা ফাইন দিতে হয়, ঠিক আছে? ওরা আধিকারিক, ওদেরকে কিন্তু পরিবহন দপ্তর পারমিশন দেয়নি যে আপনারা 100 স্পিডে গাড়ি চালাবেন, 80 স্পিডে চালাবেন। আর যেহেতু এটা হাইওয়ে প্লাস জনবহুল উপর দিয়ে চলে গেছে, অটোমেটিক এখানে স্পিড কম হওয়া উচিত, প্রথমত এটা। দ্বিতীয়ত, অ্যাক্সিডেন্ট হতেই পারে রোডে, অ্যাক্সিডেন্ট হলো তোমরা নামবে, ওদেরকে হাসপাতাল পাঠাও। আর একটা বাচ্চা যখন অসুস্থ হয়, একটা পাগল পর্যন্ত ওদেরকে হেল্প করতে আসে, ওরা তো সুস্থ লোক, অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো কথা, হতেই পারে। ওরা হসপিটালে না, ওরা যখন চারিদিকে তো লোক আসছে ওরা ভাগলো।